এখন থেকে আমার জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, আর এই জীবনের পরিবর্তনটাকে আমি খুব ভালোভাবে এনজয় করছি। প্রতিটা মেয়ের জীবনে জানি মহান আল্লাহ তাআলা এরকম আনন্দের পরিবর্তন দেয়, এই দোয়া সকলের জন্য করি। এখন বাজে সকাল 7টা, আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার চোখে ঘুম নেই সেটা মানা গেল, কিন্তু ভোরবেলা উঠে দেখি যেদিকে আমার আম্মু বসে বসে বাবুর কাঁথা ধুচ্ছে। 7টাও কিন্তু বাজে নাই, এখন বাজে ভোর 6টা 54। আর এটাকেই বলে নারীদের ভালোবাসা। আম্মুর কথা হলো ভোরবেলা কাঁথা ধুয়ে দিলে ভালো রোদ পাবে, এজন্য আমি একটু চলে এলাম আম্মুকে হেল্প করতে। আমার কাছে কাঁথাগুলো নাড়তে এত পরিমাণের ভালো লাগছিল, এই অনুভূতিটা কাউকে বোঝানো যাবে না বলে। আর এই অনুভূতিটা শুধু একজন মাই বুঝবে। আজকের সকালটা আমার কাছে সবচাইতে একটা অন্যরকম সকাল ছিল, আর আমার এই সকালটা সুন্দর করার জন্য আমার আম্মুকে অনেক অনেক ধন্যবাদ। বাবু আসার আগে থেকে বাবুর যে কোনো কাজ বা যে কোনো কিছু কিনতে আমার কাছে এত আনন্দ লাগে, এরকম আনন্দ মনে হয় আমি আমার লাইফে কখনো পাইনি। আর এদিকে আমার আম্মু আমার কাছ থেকে কাঁথা কেড়ে নিয়ে বলতেছিল, সব কথা তুমি নাড়লে আমি কি নাড়বো, আমাকে একটু নাড়ার সুযোগ দাও। একদিকে নানির হিংসা আর একদিকে মায়ের হিংসা, তো দুইজনই মিলেমিশে কাজ করছিলাম। আর এইসব টুকিটাকি মজার মজার কথা শুনলেও কিন্তু আমার মনের ভিতরে প্রচুর পরিমাণের আনন্দ আর শান্তি লাগে। বাসার থেকে বের হওয়ার সময় দেখলাম যে আকাশটা অনেক পরিষ্কার, কিন্তু ছাদে এসে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি, তাই ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। মাঝখানে আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। অনেকে আমার স্কিন কেয়ার রুটিন সম্পর্কে জানতে চেয়েছেন। আমার হাতে আপনারা এখন যে সোপটা দেখতে পাচ্ছেন, এই সোপটার নাম হলো গ্লো এসেনশিয়াল। তো সোপটা খুলতে শুরুতে একটা লেটারের মতো পেলাম। তো যাই হোক, এই সোপটার কাজ আজকে আমি আপনাদেরকে বলে দিব। এই সোপটা যারা ইউজ করবেন তাদের স্কিন কিন্তু অনেকটা ব্রাইট হবে, স্কিনটাকে অনেক সফট করবে। এছাড়া যাদের স্কিনে পিম্পল রয়েছে, পিম্পলের দাগ দূর করবে, সূর্যের আলো থেকে কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট করবে। এরপর আমি আপনাদেরকে দেখাবো একটা সুপার সিরাম, যে সিরামটা কিন্তু আসলে সুপারের মতনই কাজ করে। সিরামটা ইউজ করলে আপনাদের ফেসের একটি সমস্যা দূর হবে, তাছাড়া গ্লাস স্কিন টোন দিবে, এছাড়া গ্লোয়িং এন্ড সফট করবে আপনাদের ফেসটাকে, আর মেস্তাজনিত সমস্যা দূর করবে। গ্লো এসেনশিয়াল সোপটা আর সুপার সিরামটা মিলে কিন্তু একটা কম্বো। আমি আমার স্কিন কেয়ারের জন্য কম্বোটা যে পেজটা থেকে অর্ডার করেছি, সেই পেজটাকে এই ভিডিওর ক্যাপশনে আমি ট্যাগ করে দিচ্ছি, আপনারাও চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। বাবুকে নিয়ে নানান ধরনের কথা বলছিলাম আর নিজেরা হাসছিলাম। সব কথা কিন্তু বাবুকে নিয়েই হচ্ছিল। এই কথাগুলো নাড়ার পর বাসার ছাদটা দেখতে আজকে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে চারিদিকে নকশা করা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সন্ধ্যাবেলা চলে এলাম টুকিটাকি কিছু কেনার জন্য স্বপ্নতে। আর এই শন পাপড়িটা আমি নোবেলের জন্য কিনেছিলাম, ও খেতে অনেক পছন্দ করে। এজন্য এই টাইমটাতে আমি আমার মুখে মাস্ক পরে থাকতে পারি না, একটু পরপর হাঁপিয়ে যায়। এখনো হাঁপিয়ে গিয়েছিলাম, এই কারণে তাড়াতাড়ি করে মাস্কটা একটু খুললাম, খুলে একটু জিরানোর পরে আবার মাস্কটা পরে ফেললাম। যেহেতু আমার সাথে আজকে আপনাদের ভাইয়া আসে না, তাই আমি মাস্ক পরে গিয়েছিলাম। এছাড়া আমি কিন্তু এখন মাস্ক পরে চলাচল করতে পারি না বাহিরে। বাসা থেকে বের হওয়ার আগে নোবেল আমাকে বলে দিয়েছে যেটা যেটা খেতে মন চায় সেগুলো নিতে। এখানে আসার পর আমার কেন জানি না কিছুই খেতে মন চাচ্ছিল না, বাট তারপরও টুকিটাকি জিনিসপত্র নিয়ে যেতে হবে, না হলে বাসায় গেলে নোবেল প্রচুর বকবে। একে ও বাসায় ছিল না, দুই ও বাসায় না থাকা অবস্থায় আমি এখানে আসছি, কারণ ও আমি যেটা খেতে না পারি সেটাও আমার জন্য জোর করে কিনবে। নোবেল সারাদিন বসে বসে ইউটিউবে গুগলে দেখবে কোনটা খেলে আমার জন্য ভালো, আর জোর করে সেগুলো কিনবে। এই জন্য ওকে আজকে নিয়ে যায়নি। জীবনে আমি যেটা খাই না সেটাই হলো আমার আজকে খেতে মন চাইছে। আবার ফেসবুকে একজনের ভিডিও দেখে। আর খাবারটি হলো মুরগির পা ভুনা। আর ম্যাক্সিমাম কিন্তু আমাদের সকলের আম্মু মুরগির পা খেতে অনেক ভালোবাসে। আমার কিছু কিছু বিখ্যাত বড়লোক সাপুরা আছেন যারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করতে পারেন, ইস আপনারা মুরগির পা খান। আর যারা এইসব ধরনের কমেন্ট করবে, মানে যে বড়লোক আপু আর ভাইয়ারা, খবর নিয়ে দেখবেন তারা কিন্তু মুরগির পা শুধুমাত্র খায় না, চাটেও। যেখানে আমরা গরু আর খাসির পায়ের নেহারি খাই, সেখানে মুরগির পা ভুনা খেলে যে কি লজ্জার বিষয় এটা আমি বুঝতে পারি না। মানে নিজেকেই বেশি স্মার্ট বানাতে, যে ওভার স্মার্ট কখনোই কেউ বানাবেন না। কোন কোন আপু আর ভাইয়ারা আছেন এই জিনিসটা খেতে অনেক লাইক করেন। আমার কিন্তু বেশি একটা পছন্দের সত্যি কথা যদিও ছিল না, কিন্তু আমার কেন জানি না গতকালকে একটা আপুর ভিডিও দেখে অনেক খেতে মন চাইছে। যেহেতু মুরগির পা তেমন একটা খায় না, তাই ওর জন্য এখানে কিছু মাংস দেওয়া হয়েছে, মানে লেগ পিস খেতে একটু বেশি পছন্দ করে, এজন্য লেগ পিস দেওয়া হয়েছে। মুরগির পা, গিলা, কলিজা আলাদাভাবে রান্না করলে এটার কিন্তু একটা নামও আছে, আমি কিন্তু নামটা বলছি না, দেখি আপনারা বলতে পারেন কিনা। এক একজন এক এক নামে চিনেন, তো যে যে নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখলাম যে আম্মু আমাদের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছিল, পরে ভাবলাম যে আম্মুর আর হাত মাখানো দরকার নেই, আমি যেহেতু একবার কিচেনে গিয়েছিলাম আমি চিকেন ফ্রাইটা মাখিয়ে ফেলি। সয়া সসটা একটু কম হয়ে গিয়েছিল বলে আরেকটু দিয়ে নিলাম আমি। এরপর সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া। যেহেতু এখনই খাওয়া যাবে না, তাই আমি এক এক পিস করে করে প্লেটের উপরে রাখছি। আর মাংসগুলো কিন্তু আগে আমার জন্য একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে সব মশলা দিয়ে, কারণ আমি এখন কাঁচা মাংস ম্যারিনেট করে রাখলে দেখলে খেতে পারি না। আর মাংসের পিসগুলো কিন্তু আমার কথা মতনই ছোট ছোট করা হয়েছিল। এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।